এখন আমরা নেমে পড়েছি হচ্ছে গোসাবা আইল্যান্ডে। গোসাবা আইল্যান্ডে বেসিক্যালি দুটো জিনিস দেখার থাকে, এক হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর একটা হচ্ছে বেকন সাহেবের বাংলো। দুটো হিস্টোরিক্যালি খুব ফেমাস। হ্যামিল্টন সাহেব বাংলো তৈরি করেছিলেন, আর এই বেকন বাংলোটা ফেমাস এই কারণে, কারণ 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন এই গোসাবাতে, এই বেকন বাংলোতে। সেখানে 1932 সালে উনি ওখানে থেকেছিলেন, সেই জন্য আরও বেশি ওটা ফেমাস হয়ে গেছে। আর একসময় এই গোসাবা এস্টেটের মালিক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুররা, মানে ওনাদের জমিদারির আওতায় পড়তো এই গোসাবা এস্টেট। কত বড় লোক ছিল রে ভাই, এ দেশ ও দেশ সব দেশে, মানে বাংলাদেশেও একসময় ওনাদের জমিদারির আওতায় পড়তো, বাংলাদেশের বেশ কিছু জায়গা। এবং বাংলাদেশের যে পোর্শনটা আমি শুনেছি, মানে পড়েছি আর কি, ওনাদের জমিদারির আওতায় পড়তো, সেখান থেকে যে টাকাটা আসতো সেই এস্টেট থেকে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত খরচ ছিল। ইয়েস, ঠিকই শুনছো, হাত খরচ ছিল। মানে কত টাকা একটা লোকের হাত খরচ থাকতে পারে ওই সময়, চিন্তা করতে পারছো? তো চলো যাই এখন দেখে আসি যে বেকন সাহেবের বাংলো। কি হলো, আমরা ওয়েট করছি কেন? হ্যাঁ এদিকেই তো, চলো। চিনি, আগে আমরা যেহেতু একবার এসেছি সেই জন্য এগুলো সম্পর্কে আমাদের অল্প বিস্তর জ্ঞান রয়েছে। যাওয়ার সময় একটুখানি বোধহয় হাঁটতে হবে, আসার সময় আমরা হাঁটবো না। যদি আমরা কোনো টোটো পাই তাহলে টোটো করে চলে আসবো। এই যে এটা হচ্ছে গোসাবা থানা। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে বেকন সাহেবের বাংলোর দিকে। বেকন সাহেবের বাংলা আমরা আগে যখন এসেছিলাম তখন 10 টাকা করে টিকিট ছিল, প্লাস তখন বৃষ্টি কাদা আর মানে প্রচন্ড ভিড় ছিল, কাদায় ভালো ঘুরতে পেরেছিলাম না। হ্যাঁ ভালো ঘুরতে পেরেছিলাম না, বৃষ্টি পড়ছিল টুকটুক করে। তো চলো এখন যাই বেকন সাহেবের বাংলোয়।